আজকে নেইমার প্রায় ১,০০০ দিন পরে তার ইয়েলো ১০ নম্বর জার্সিটা পরছে। অ্যান্ড ওয়েন হি স্টেপড অন টু দ্য ফিল্ড, তার ভেতরে যে ইমোশন, সেন্টিমেন্টটা কাজ করতেছিল সেটা আমরা ফিল করতে পারবো না। হি অনলি হিমসেলফ নোজ দ্য স্যাটিসফ্যাকশন, নট উই। আর সেই মোমেন্টটা যখন সে তার ফ্যামিলি, তার বাচ্চাদের হাগ করে একটা ইমোশনাল বন্ড শেয়ার করছে, একটা মোমেন্ট যেটা ক্রিয়েট হয়েছে, এই সিনটা আসলে টপ নচ। এই নেইমার যে ব্রাজিলকে গত ৩ ওয়ার্ল্ড কাপ ধরে সিঙ্গেল হ্যান্ডেডলি ক্যারি করে যাচ্ছে, যখন তার কাছে তেমন একটা সুপারস্টার ওয়ালা টিম ছিল না, এখন যেটা আছে, এখন যেটা কার্লো অ্যানচেলোটি ক্রিয়েট করছে, একটা অলমোস্ট প্রপার ব্রাজিল যেটা আমরা ফ্যান্সরা দেখতে চাচ্ছিলাম, যেটা আমরা এক্সপেক্ট করতে পারি নাই যে এত কম সময়ে কার্লো অ্যানচেলোটি এই ব্রাজিলের প্রবলেমসগুলো ফিক্স করে ফেলবে। এখানে নেইমার যদি ফুল ফিট থাকতো, 90 মিনিটস খেলার একটা অ্যাবিলিটি রাখতো, তাহলে আপনারা শিও ধরে রাখেন যে এই নেইমার আর এই ব্রাজিল ডেডলি থাকতো। কারণ সে আজকে 15 মিনিট খেলছে, এখানে 3টা নাকি 4টা সে কি পাসেস বের করছে। একটা তো অনেক তাগড়া একটা অ্যাসিস্ট হয়ে যাইতো, ভিনিসিয়াস যদি সেটা মানে একটু ভালোভাবে কানেক্ট করতে পারতো, ভিনিসিয়াসেরও হ্যাটট্রিক হয়ে যাইতো। সো নেইমার দ্য লাস্ট যোগা বনিতো, এই মানুষটা সবকিছু করতে পারবে ব্রাজিলের জন্য, এনিথিং। আর কার্লো অ্যানচেলোটির আমি সবচেয়ে আগে একটা মানে হ্যাটস অফ তাকে দিতে চাই যে সে এই ব্রাজিলটাকে কিভাবে ট্রান্সফর্ম করছে। আমরা গ্রুপ স্টেজ শেষ হয়ে গেছে, এখন আমরা একটা ভালো অ্যানালাইসিস দিতে পারবো যে হাউ লং ব্রাজিল ক্যান গো ডিপ ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ, কারণ সেই লেভেলের টিম তারা বানাই ফেলছে। কার্লো অ্যানচেলোটির কাছে এখন প্রপার 11 আছে, কার্লো অ্যানচেলোটি জানে কাকে কোথায় খেলাইতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি ভিনিসিয়াস জুনিয়র, কার্লো অ্যানচেলোটির আন্ডারে এই ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'অরের টপ কন্টেন্ডার ছিল, অলমোস্ট জিতেই গেছিল, ওয়ান স্টেপ আওয়ে ছিল। অ্যান্ড এখন কার্লো অ্যানচেলোটি সেই জিনিসটা আবার রিপিট করবে। ভিনিসিয়াস জুনিয়রকে সে জানে কিভাবে ইউটিলাইজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, তাই ভিনিসিয়াসকে একদম পারফেক্ট রোল দিছে। ভিনিসিয়াস একদম ফ্রিডমে যেটা ইচ্ছা ভিনিসিয়াস সেটা করতে পারছে। হোয়াট আ ওয়ার্ল্ড কাপ ভিনিসিয়াস জুনিয়র ইজ হ্যাভিং। 3টা ম্যাচেই সে ম্যান অফ দ্য ম্যাচ। সো এখানে তাকে কমপ্লিমেন্ট করতেছে যেই প্লেয়ারটা, সেটা হলো ম্যাথিউস কুনা। ইভেন ম্যাথিউস কুনা পুরো টিমটাকে কমপ্লিমেন্ট করতেছে। ম্যাথিউস কুনার রোলটা অনেক বেশি ভাইটাল, অনেক বেশি। আমি আপনাদের যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় নাই তখন যেই স্টার্টিং 11 গুলো বানাইছিলাম, প্রতিটা স্টার্টিং 11-এ আমার স্ট্রাইকার ছিল কে? ম্যাথিউস কুনহা। বিকজ আমি জানি এই প্লেয়ারটা একটা টপ নচ পারফরমেন্স বের করে আনতে পারবে। সে একটা স্ট্রাইকার না, সে একটা সেন্ট্রাল ফরওয়ার্ড। একটা সেন্ট্রাল ফরওয়ার্ডের রোলটা সে পুরো ভালোভাবে ম্যানেজ করতে পারতেছে। সে কি করতেছে? সে ভিনিসিয়াসকে স্কোপ দিতেছে যেন ভিনিসিয়াস কাট ইনসাইড করে, ভিনিসিয়াস ফরওয়ার্ড রোলস গুলা, রানস গুলা ভালোভাবে অ্যান্টিসিপেট করে ভালোভাবে কাজে লাগাইতে পারে। আর সে কি করতেছে? ডিপ ডাউন হয়ে মিডফিল্ডে একটা এক্সট্রা ম্যান হিসেবে সে পারফর্ম করা ট্রাই করতেছে, যেটার কারণে ক্যাসেমিরো একটা সেন্ট্রাল পিভট রোলটা খুবই ফাইন ওয়েতে